ছোট ২ টা আলু দিয়ে এই পেঁচানো নাস্তাটা তৈরি করে নিলাম। আর এই নাস্তাটা দেখতে যতটা কঠিন লাগে, আসলে বানাতে কিন্তু অনেক সহজ। একদমই ইউনিক, কাটাকাটির কোনো ঝামেলা নেই আর খরচটাও একদমই অল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি ছোট, ছোট ২ টা আলু সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এবার দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। বাস এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। সামান্য একটু উপকরণ দিয়ে খুব সহজে আমি অনেকগুলো নাস্তা তৈরি করে নেব। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই তো আলু ম্যাশ করা হয়ে গেছে, একদমই দানাদার থাকতে পারবে না। আর তারপর আমি অল্প করে একটু ডো করে নিচ্ছি। আর এই ডোটা থেকে আমি ২ ভাগ করে নিয়েছি, ১ ভাগ দিয়ে আমি একটু রুটি বেলে নিচ্ছি। বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আর এবার আমি সেই আলুর অর্ধেক অংশ এখানে রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আর আমি এখন যেভাবে দিয়েছি এভাবে দিলে বেশি সহজ, কারণ এক সাইডে ভালো করে উঁচু করে দিয়ে তারপর আরেক সাইডটা রুটি বটে দিলেই হয়। আর এভাবে করলে খুবই সহজ হয়, অল্প সময়ে হয়। তো যাই হোক, এখন আমি একটা কাটার মেশিন দিয়ে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বাসায় মেহমান আসলে কোনো চিন্তা নেই, কথা বলতে বলতে আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ। এখন আমি এখান থেকে একটা তুলে নিচ্ছি, তারপর এভাবে দোনো মাথা পেঁচিয়ে দিয়েছি। বাস পেঁচিয়ে দিলেই হয়ে যায় সুন্দর একটা ডিজাইন। বাস এই ডিজাইন অবস্থায় এখানে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিবেন, গরম তেলে। দেখবেন কত সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর দেখতেও কত সুন্দর হয়েছে, দেখেছেন? একদম মুরুলির মতো। বর্তমান সময়ে বাহিরের খাবার অনেক খারাপ। বাইরের খাবার না খেয়ে ঘরে এভাবে টুকিটাকি করে অল্প খরচে বাচ্চাদেরকে এরকম ইউনিক নাস্তা বানিয়ে দিতে পারেন। এতে বাচ্চারা অনেক খুশি হবে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। আসলে বাসার তৈরি খাবারের কোনো তুলনা হয় না। আপনি নিজের হাতে যেটা বানিয়ে দিবেন আপনি বাচ্চাদেরকে, তাহলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে আমি একটা পারফেক্ট ভালো একটা খাবার আমার বাচ্চাদেরকে দিতে পেরেছি। তো যাই হোক, আমি এখন আবার আরেকটা রুটি বেলে নিয়েছি। এবারও আমি আলুটা উপরে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি পুরো রুটিটাই আলুটা ছড়িয়ে দিয়েছি, তারপর এভাবে বটে দিয়েছি। এটাও একটা পদ্ধতি, তবে ১ম পদ্ধতিটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে। আর এখন আমি এটাকেও একইভাবে কেটে নিচ্ছি, আর একইভাবে এটাকেও এভাবেই বটে নেব। খুবই সাধারণ একটা নাস্তা, কিন্তু একটু লুকটা অসাধারণ হয়ে গেছে শুধু একটু এভাবে বটে দেওয়ার জন্য। আর দেখতেও অনেক সুন্দর লাগছে। ভাজে ভাজে যে আলুটা আছে এটা যখন ভাজবেন তখন লাল লাল হয়ে ভেসে থাকবে। এতে করে দেখতে আরো সুন্দর লাগবে, খেতেও মজা হয়। আর এই নাস্তাটা চাইলে আপনি বাচ্চা টিফিনও দিতে পারেন, কারণ স্কুলে বাচ্চা টিফিনে কিন্তু এই নাস্তাটা খুবই মজা হবে। একটু অল্প তেলে আমি সবগুলো নাস্তা এভাবে ভেজে নিয়েছি। এই গরমে চুলার দুয়ারে বেশিক্ষণ থাকা লাগবে না। অল্প সময় যেহেতু নাস্তা হয়ে যায়, ভাতের সাথে একটু আলু সিদ্ধ করে রাখলেই হবে। পরবর্তীতে বিকেলবেলা সুন্দরভাবে ফ্যানের নিচে বসে নাস্তাটা তৈরি করে শুধু একটু ভেজে নিলেই হবে, কারণ গরমে চুলার কাছে যেতেও ইচ্ছে করে না। তো যাই হোক, আমি আজকে এই কাজটাই করেছি। এই তো কত সুন্দর হয়েছে দেখেছেন? খেতে যে কি মজা হয়েছে, কি ক্রিস্পি হয়েছে, কি বলবো আসলে। ভিতরে আলুটা থাকাতে অনেক ভালোই লাগছে খেতে। তো যাই হোক, এমন করে আপনারাও বানিয়ে নিতে পারেন বিকালের নাস্তা। খেতে কিন্তু অনেক মজা হবে, বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা, দেখেছেন? এখন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে, আপনি বানাতে চান, তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।